হাত একদম আপনি চলে আসেন। আরে আঙ্কেল আসলে তারা তো ঈশ্বরের নিয়োজিত ঈশ্বরী সেবক, তারা যারা মন্দ কাজ, তোমরা তো আপনারা জানেন যে এই যে আমাদের স্থলবন্দর এবং চেকপোস্টের এটা কিন্তু ইতিমধ্যে সরকার অনুমোদন করেছে এবং গেজেট হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এই সড়কটি নির্মাণ করেছি ইতিমধ্যে স্বাধীনতার সড়ক। আপনারা জানেন বিষয়টি দ্বিপাক্ষিক, দুটি দেশের বিষয়। আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারা কিন্তু এই বিষয়টি একটা সমঝোতা স্মারক তারা স্বাক্ষর করেছেন, এবং এ বিষয়ে কিন্তু আমাদের অগ্রগতি অনেক হয়েছে। আমরা যেরকম এখানে আমাদের এপারে যে আমাদের রাস্তাটি তৈরি করেছি স্বাধীনতা সড়ক, ওদিকেও কিন্তু আমাদের সড়ক যোগাযোগগুলো হচ্ছে। একটা স্থলবন্দর হতে গেলে দুই অংশের যোগাযোগ ব্যবস্থাকে প্রথমে ঠিক করতে হয়। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু এখানে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের যে এই মুজিবনগর দর্শনা যে মেন রাস্তাটি, সেটিও কিন্তু ইতিমধ্যে আমরা নির্মাণ করেছি। এখান থেকে অন্যান্য কানেক্টেড রাস্তাগুলোও কিন্তু আমরা কিন্তু ডিপিপি করে সেগুলো নির্মাণ কাজ আমাদের চলমান আছে। আর এই আমাদের রাস্তাটি আমাদের অংশটুকু হয়েছে, ওদিকের অংশটুকু হচ্ছে। তো আমরা আশা করি যে আমরা দ্বিপাক্ষিক মানে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই টেনিওরের ভিতরেই আমরা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারবো এবং চালু করতে পারবো। অন্তত স্থলবন্দর এটা চেকপোস্ট আমরা চালু করতে পারবো। গত পরশুদিন মির্জা ফখরুল সাহেব উনি সাংবাদিকদেরকে বলেছেন, উনার কর্মীদেরকে উদ্দেশ্য করে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের সময় বলেছেন, আমাদেরকে এখন সরকার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে বিদেশি শক্তির উপর নির্ভর করা যাবে না, নিজেরাই আমাদের শক্তি অঞ্চল করে আন্দোলন করতে হবে। আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুলকে তার এই স্বীকৃতির জন্য, যে মির্জা ফখরুল এই সরকারের উৎখাত করার জন্য, এদেশের উন্নয়ন অভিযোগে বাধাগ্রস্ত করার জন্য উনি দেশেই শুধু নয় আন্তর্জাতিক চক্রান্তকারীদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিলেন, সেটা তার কথার মধ্যে দিয়ে স্বীকৃতি এসেছে। আজকে তাই আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাবো, আসুন মুক্তিযুদ্ধের চেতনায় আমরা গোটা জাতীয় ঐক্যবদ্ধ হই এবং এই পাকিস্তানের প্রেতাত্মা, এই পাকিস্তানের এজেন্টদেরকে এই বাংলাদেশ থেকে সমূলে উৎখাত করে যদি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত আত্মমর্যাদা সেই বাংলাদেশে গড়ব, সেটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। আমাদেরকে শপথ নিতে হবে এই পবিত্র ভূমি থেকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা ৭৫-এর পরে উত্থান ঘটেছে, তারা তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিদিন দেখি তারা বক্তব্য দেয়, সেই বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মিথ্যাচার। তারা যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, করে এই জাতি সর্বনাশ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করার চেষ্টা করেছে, তারা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। আজও ষড়যন্ত্র দেখি দেশীয় আন্তর্জাতিক। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেকটি নেতা কর্মী, এদেশের দেশপ্রেমিক মানুষরা তারা ঐক্যবদ্ধ হয়ে আছে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে জয় যাত্রা, তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের মাথায় কিছু আয় বাড়াচ্ছেন, আজকে মানুষের গড় আয়ু বেড়েছে, আজকে আমাদের ব্যাপক উন্নয়নে বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে। তালিকাটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে নয়, উপজেলাতে একটা কমিটি আছে, ৭ জন মুক্তিযোদ্ধা তৎকালীন যুদ্ধকালীন কমান্ডারদের নেতৃত্বে। তারা পাঠানোর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল একটা আছে, তাদের অনুমোদনের পর গেজেট হয়। যদি কেউ মিথ্যা তথ্য দিয়ে এমন হয়ে থাকে, সেটা যদি কেউ অভিযোগ করে
বা কোনোভাবে আমাদের মন্ত্রণালয়ের নজরে আছে সেগুলো আমরা শুনানি দিয়ে বাতিল করি। এরকম প্রায় 8,000-এর উপরে ইতিমধ্যে বাতিল হয়েছে। কাজেই এরকম কোনো সুযোগ নেই। তারপরেও বহু তথ্য দিয়ে এই বর্তমান যুগে তো প্রতারণা করা আরও সহজ। সেই জন্য যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানা থাকে যে মুক্তিত হয়েছে, অভিযোগ দেওয়া হলে যথাযথ তদন্তের মাধ্যমে সেটা অবশ্যই বাতিল হবে। আন্তর্জাতিক মানের করার জন্য আমরা অনেক ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সকল দেখেছেন, ওনারও কিছু অবজারভেশন আছে যেটা যাতে এটাকে আন্তর্জাতিক মানের করা যায়, সেই জন্য উনি ওনার কিছু মতামত ব্যক্ত করেছেন। গতকালকে আমরা সর্বস্তরের স্টেক হোল্ডার যারা আছে অংশীজনদেরকে নিয়ে সভা করেছি। আমাদের এই জনপ্রশাসন মন্ত্রীর সভাপতিত্বে এখানে সভা হয়েছে। আমরা সেখানে আমাদের সেই প্রকল্পটা প্রাথমিকভাবে চূড়ান্তকরণ করেছি। অল্প দিনের মধ্যেই এটা একনেকে যাবে। একনেকে অনুমোদন হওয়ার পরে আমরা আশা করি দ্রুতই কাজ শুরু হবে। আগামী 17 এপ্রিলের পূর্বেই ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে এখানে এটার যে আমরা একটা খুব আন্তর্জাতিক মানের যে পরিকল্পনা নিয়েছি, তো সেই কর্মকাণ্ড মানে কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে।